বিশ্ববিদ্যালয়ে যদি রিসার্চের এই অবস্থা হয়, এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। আমি কিন্তু ব্যক্তিগতভাবে আমাদের হায়ার এডুকেশন যে সেক্রেটারি, ওনার মহোদয়কে ফোন করে বলেছি, কথা বলেছি। আমি বলেছি যে এই বিশ্ববিদ্যালয়ে যদি রিসার্চের এই অবস্থা হয়, এইভাবে একটা বিশ্ববিদ্যালয় চলতে পারে না। একে যদি আমরা সত্যিকার অর্থে নলেজ ক্রিয়েটিং হাব হিসেবে তৈরি করতে চাই, আমরা যদি সারা বাংলাদেশের নলেজ ক্রিয়েশনের লিডারশিপ দিতে চায় যদি ঢাকা বিশ্ববিদ্যালয়, তাহলে এই জন্য গবেষণাতে ব্যয় বাড়াতে হবে, খরচ বাড়াতে আমি ওনাকে স্পষ্ট ভাষায় বসেছি। এর আগে বলি, আমরা কিন্তু জয়েন করার 2-3 মাসের মাথায় আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়ের সাথে দেখা করেছি। আমরা 4 জনে গিয়েছি একসাথে। তো সেখানেও কিন্তু আমরা চিফ অ্যাডভাইজার মহোদয়কে বলেছি, অনেস্টলি স্পিকিং, ঢাকা বিশ্ববিদ্যালয় যত দিন না পর্যন্ত ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্স না আসবে, যতদিন পর্যন্ত আমরা সরকারের বাজেটের উপর আমরা ডিপেন্ডেন্ট থাকতে পারি, ততক্ষণ পর্যন্ত আমাদের কোয়ালিটি এনহান্সমেন্টের কোনো সুযোগ থাকবে না। আমাদের সিনেট নিয়ে কিছু ডিফিকাল্টিজ আছে, আমরা সিনেট করতে চাই, কালকেই করতে পারি। আমাদের যে রিকোয়ারমেন্ট 30শে জুনের আগে আমাদের করতে হবে, সেটা আমরা করতে চাই। কিন্তু এখানে আমাদের কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিজ আছে। যেমন আমাদের শিক্ষক প্রতিনিধি যারা আছেন, 35 জন থাকেন সিনেটে, তাদের টার্মটা এক্সপায়ার করেছে গত 15 তারিখে আর জুনের। আর আরেকটা হচ্ছে, আমাদের এখন মাত্র 25 জন রেজিস্টার্ড গ্র্যাজুয়েট আছে। কিন্তু আপনারা জানেন সেখানে এমন ওইখানে সবাইকে আমরা ডাকতে গেলে আমাদের সিন্ডিকেট নিয়ে যে সমস্যাটা হয়েছিল আপনারা জানেন, সব ওয়াকেবল আছেন, আমরা সিন্ডিকেট করতে পারছিলাম প্রথম দিকে। একই সমস্যা ওখানেও আছে, এক। আর দ্বিতীয় হচ্ছে, সরকারের যে প্রতিনিধিরা আছে, সরকার কিছু কয়েকজন প্রতিনিধি থাকেন আমাদের সিনেটে, তারাও কিন্তু এখন সবাই পুরো পূর্ণভাবে তাদের মনোনয়নটা হয় না। আমরা ওই মনোনয়নের জন্য সরকার কাছে চিঠি দিয়েছি, আমরা ওয়েট করতেছি সরকার আমাদের কখন ওই মনোনয়নগুলো দিবেন। সো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিফিকাল্টিজের কারণে আমরা সম্ভবত যে রিকোয়ারমেন্ট আছে সেই রিকোয়ারমেন্ট অনুসারে সিনেট অধিবেশন আমরা করতে পারবো না।